সুগার রোগীদের জন্য টমেটো বিষ নাকি ওষুধ? টমেটো খাওয়ার সঠিক নিয়ম। টমেটো ফর ডায়াবেটিস। একটু ভাবুন তো, আপনার রান্নাঘরটা আসলে কোনো সাধারণ ঘর নয়, ওটা ডায়াবেটিস সারানোর হসপিটাল। আর সেই হসপিটালে এমন এক লাল জাদুকর লুকিয়ে আছে যে একাই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে, আবার সামান্য ভুলেই আপনার হাই ব্লাড সুগারের কারণ হতে পারে। আমরা অনেকেই ভাতের পাতে এই লাল সবজিটি দেখি, কিন্তু ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় এটি রাখা কি নিরাপদ? বিজ্ঞান বলছে এটি বিশ্বের অন্যতম বেস্ট ভেজিটেবলস ফর ডায়াবেটিস, কিন্তু সমস্যা হলো 99% মানুষ জানেনই না এটি খাওয়ার সিক্রেট ফর্মুলা বা সুগার কমানোর উপায় আসলে কি। আজ আমি আপনাকে আমেরিকান জার্নাল থেকে পাওয়া এমন কিছু বিস্ফোরক তথ্য দেব যা জানলে আপনি বুঝবেন টমেটো আসলে সাধারণ সবজি নয়, এটি সবচেয়ে শক্তিশালী একটি সুগার কমানোর সবজি। টমেটো কি কাঁচা খাবেন নাকি রান্না করে? বীজ কি ফেলে দেবেন? এই প্রশ্নের উত্তরই হলো ঘরোয়া উপায়ে সুগার নিয়ন্ত্রণের চাবিকাঠি। চলুন সরাসরি ল্যাবের ভেতরে ঢোকা যাক। আমরা ছোটবেলা থেকে জানি আগুনে রাঁধলে সবজির ভিটামিন মরে যায়, তাই তো? কিন্তু কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যখন টমেটো নিয়ে গবেষণা করছিলেন, তারা চমকে উঠলেন। তারা দেখলেন টমেটোর ক্ষেত্রে ঘটে ঠিক উল্টো ঘটনা। কাঁচা টমেটোর কোষগুলো এক ধরনের শক্ত দেওয়াল দিয়ে ঘেরা থাকে। আমাদের পেট সেই দেওয়াল ভাঙতে পারে না, ফলে ভেতরের আসল ওষুধটা আমরা পাই না। কিন্তু যখনই আপনি টমেটোকে সামান্য তেল দিয়ে গরম করেন বা রান্না করেন, সেই দেওয়াল ভেঙে যায় আর বেরিয়ে আসে লাইকোপিন। গবেষণায় দেখা গেছে রান্না করা টমেটোতে এই লাইকোপিন 4 গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। ভাবা যায়, আপনি এতদিন যেটাকে সামান্য তরকারি ভাবছিলেন, একটু আগুনের ছোঁয়ায় সেটাই হয়ে উঠছে আপনার ইনসুলিন বাড়ানোর মেশিন। তাই লো জিআই ফুডসের তালিকায় রান্না করা টমেটো সব থেকে সেরা। এবার আসি দ্বিতীয় শকিং তথ্যে। এটাকে বলা হয় দ্য অ্যাসিড এফেক্ট। বাঙালি মানেই ভাত, আর ভাত মানেই সুগারের ভয়। কিন্তু এখানেও আমাদের লাল বন্ধুটি আপনাকে বাঁচাবে। টমেটোতে ক্লোরোজেনিক অ্যাসিড নামে এক অদ্ভুত উপাদান থাকে। আপনি যখন ভাতের সাথে বা ডালের সাথে টমেটো মিশিয়ে খান, এই অ্যাসিড পেটের ভেতর একটা ট্রাফিক পুলিশের কাজ করে, যে লিভারকে নির্দেশ দেয়, থামো, এত তাড়াতাড়ি সুগার রক্তে ছাড়বে না। ফলে খাওয়ার পর আপনার সুগার যেখানে রকেটের গতিতে বাড়ার কথা ছিল, সেখানে সেটা বাড়ে সাইকেলের গতিতে। তাই মাছের ঝোলে আলুর বদলে টমেটো দিন। মনে রাখবেন, আলু হলো ভেজিটেবলস টু অ্যাভয়েড ইন ডায়াবেটিস, আর টমেটো হলো তার অ্যান্টিডোট। তবে দাঁড়ান, বিজ্ঞানের একটা লাল সতর্কতাও আছে। টমেটো অমৃত, কিন্তু এর বীজ? যাদের কিডনিতে অক্সালেট স্টোনের টেন্ডেন্সি আছে বা ইউরিক অ্যাসিড হাই, তাদের জন্য এই বীজের অক্সালেট কিন্তু সমস্যার কারণ হতে পারে। তবে কি হেলদি ভেজিটেবলস ফর সুগার পেশেন্টের তালিকা থেকে টমেটো বাদ? একদম না। জাস্ট একটা সার্জিক্যাল স্ট্রাইক করুন, চামচ দিয়ে বীজগুলো ফেলে দিন, ব্যাস। এখন পুরো টমেটোটা আপনার জন্য নিরাপদ। আর একটা সিক্রেট টিপ দিই, দুপুরে ভাত খাওয়ার ঠিক 10 মিনিট আগে একটা টমেটো চিবিয়ে খেয়ে নিন। এটি আপনার পেটে গিয়ে একটা ফাইবারের গদি তৈরি করে। এরপর যখন ভাত খাবেন, সেই ভাত আর সরাসরি রক্তে মিশতে পারবে না। এটাই হলো ডায়াবেটিস কিওর ন্যাচারালি বা প্রাকৃতিক নিরাময়ের আসল রহস্য। তাহলে সিদ্ধান্ত কি হলো? আলু নয়, আজ থেকে আপনার প্লেটে রাজত্ব করবে এই লাল জাদুকর। আপনার কি বিশ্বাস হচ্ছে না? আজকের এই টমেটো থেরাপি ট্রাই করে দেখুন, আপনার সুগার মিটার আপনাকে ধন্যবাদ দেবে। পরের ভিডিওতে আমি এমন এক মশলার ডিএনএ বিশ্লেষণ করব যা আপনার সকালের চাকে বানিয়ে দেবে ডায়াবেটিসের ভ্যাকসিন। সেটা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই টিপুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।